ভালো কিছু খেতে মন চাইলে টমেটো, কাঁচা টমেটো দিয়ে বানিয়ে একবার দেখতে পারো। আজকে আমি টমেটোটা দিয়ে ভালো দারুণ একটা রেসিপি তৈরি করব। কি রেসিপি তৈরি করবো সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি 4টে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বেশি লাগে তোমরা কিন্তু বেশি করেও নিতে পারো, যে কমই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার যেটুকু লাগবে আমি ঠিক সেটুকুই নিয়ে নিয়েছি। একবার আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে টমেটো সবসময় ধুয়েই কাটতে হয়, তার জন্য ধুয়ে নিয়ে এবার আমি এভাবে করে টমেটোগুলোকে কেটে নেব। একটা টমেটোকে আমি এভাবে 6টা ভাগ করে কাটবো। ধারটা কিন্তু একটু ফেলে দিতে হবে, যেভাবে কাটো না কারণ তোমরা এভাবে কেটে একটু এইভাবে একটুখানি ফেলে দিতে হবে গোড়াটা, বা তোমরা আগেও কিন্তু ফেলে নিতে পারো। যেহেতু কাঁচা তো তার জন্য আগে আমি ফেলে নিই, পরে অল্প করে একটু বাদ দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকেও কিন্তু আমি দেখো একই রকম করে কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এইগুলো যে তোমরা দেখছো একটু লালচে লালচে লাল, দেখো উপরটা একদম কাঁচা, একটু কেবল কালার ধরেছে। কাঁচা টমেটো ঘরে রেখে দিলেও কিন্তু অনেক সময় কালারটা খুব সুন্দর হয়ে আসে আস্তে আস্তে, তার জন্য একটুখানি কালার লাগছে একটা টমেটো। আর এই টমেটোগুলো কিন্তু পুরোই কাঁচা। টমেটোগুলোকে আমি এক সাইডে কেটে রেখে দিয়েছি। রেখে দিয়ে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা সামান্য গরম করে নিয়ে দিয়ে দেবো মধ্যে কটা আমি কালো জিরে, আর দেবো 2টো শুকনো লঙ্কাকে চিড়ে নিয়েছি, সেই শুকনো লঙ্কা 2টো এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা কালো জিরেটা একটুখানি আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা কালো জিরেটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি সেই টমেটোগুলোকে কেটে রেখেছি, টমেটোগুলোকে সব দিয়ে দেবো। আর টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়া দিয়ে নেবো আগে। তো অল্প করে লবণ, যেটুকু লবণ লাগবে লবণটুকু এর মধ্যে অল্প করে দিয়ে দিয়েছি। আর দেবো অল্প করে হলুদের গুঁড়ো। লবণ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু টমেটোটাকে আমি একটু ভেজে নেব। এখন তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো আগের চেয়ে কিন্তু এখন টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে নেবো, একটু ভালো করে ভেজে নিতে হবে। একদম ভেজে নিয়েই কিন্তু টমেটোটা আরও বেশি খেতে ভালো লাগবে। দেখো ভাজা তো হয়ে গেছে। অন্য টমেটো যেরকম গলে যায়, এটা কাঁচা টমেটো বলে কিন্তু এত ভেজেছি তাও কিন্তু গলেনি। দেখো দেখতে একটা সৌন্দর্যই লাগছে, একটা আলাদা। এবার এর মধ্যে আমি একটু মশলা দেবো। মশলাটা কি দেবো কড়াটা তোমাদের দেখালাম না। মশলাটা দিয়েছি আমি একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে, অল্প একটু পোস্ত, আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আমি তৈরি করে রেখে দিয়েছি। আর এই মশলাটা অল্প মশলা বলে কিন্তু আমি শিলেই বেটেছি, তার জন্য তোমাদের দেখানো হয়নি। আমি মিক্সিতে দিইনি, অল্প মশলা মিক্সিতে কিন্তু ভালো মিক্স হয় না, তার জন্য এই মশলাটা আমি মিক্সিতে দিইনি। পুরো মশলাটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো হালকা করে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি দেবো না, গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। এবারে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটাকে তুলে দেবো। ঢাকনাটাকে তুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো এভাবে। আর সর্ষে পোস্ত দিয়েছি আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম তোমার জল দিইনি। জল তো না দিয়ে তোমার সর্ষে পোস্তটাকে বেটেছি। আর লবণটা আগে তোমার দিয়েছি, আর একটু চেক করে নিতে হবে, চেক করে তারপর লবণটা দিতে হবে। কিছু সময় ঢাকা দিয়ে রাখাতে দেখো টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এমনি দেখলে কিন্তু মনে হচ্ছে না, এটা দেখেই মনে হয় দেখো খুব সুন্দরভাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখলে মনে হচ্ছে সিদ্ধ হয় না। আর এখন কিন্তু এই সময় প্রচুর পরিমাণে তোমরা টমেটো পাবে, কাঁচা টমেটো প্রচুর পরিমাণে এই সময় পাওয়া যায়। 12 মাস কিন্তু কাঁচা টমেটো পাওয়া যায় না। দেখো এই জলটা, একটুকু জল আমি রেখে দেবো, একটু গামাকা গ্রেভি যদি না হয় না, তোমরা এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই তোমরা কিন্তু খেতে পারবে। এটা এতটাই স্বাদ হয়, এতটাই সুন্দর হয়। তোমরা যদি বাড়িতে না করে খেয়েছো, যে না করে খাবে সেই কিন্তু পস্তাবে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ আমি এটা রান্না করছি, তার জন্য কিন্তু কোনো পেঁয়াজ আমি দিইনি। আর তোমরা যদি মনে করো যে নিরামিষ রান্না করবো না, আমিষ করবো, তাহলে তোমরা এর মধ্যে একটু পেঁয়াজ দিতে পারো কুচিয়ে, তাহলে কিন্তু আরও দেখবে স্বাদটা 3 গুণ বেড়ে যাবে।
এবার দিয়ে দেবো দেখো চিনি। চিনিটা দিলে তো জানোই স্বাদ কতটা বেড়ে যায়। অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। আর লবণ প্রথমে তো আমি অল্প করে দিয়েছিলাম, আর সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে কম হওয়া ভালো, কিন্তু বেশি হওয়া ভালো না। লবণ কম হলেও কিন্তু মিশিয়ে দিতে করে খেতে পারবে, আর বেশি হলে কিন্তু দেখবে খাবারটাই কিন্তু নষ্ট হয়ে যায়। খুব একবার এত সুন্দর খাবারটা, টেস্টিং খাবারটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য তোমার হলো লবণটা একটু কম করেই দেবে। প্রথমে যাই রান্না করো না কেন লবণটা বেশি দেবে না, চেক করে পরে দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে বেশি লবণ তোমরা দেবে না। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখো চিনি দিয়েও কিন্তু আমি কিছুটা সময় নাড়াচাড়া দিয়ে নিয়েছি চিনি দিয়ে। এবার আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কত ভালো লাগছে দেখতে, দেখেই তো আবার জিভে জল আসছে। কখন খাবো সেটাই শুধু ভাবছি, খাওয়ার অপেক্ষায় বসে আছি। অল্প একটু ধনেপাতা আমি এভাবে ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে দেখবে আরও কিন্তু প্রচুর ভালো লাগবে, গন্ধটা হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে এবার আমি নামিয়ে দেবো। আমি তো গ্যাস অফ করে দিয়েছি, অনেকক্ষণ আগেই। এবার আমি নামিয়ে দেবো। তোমরাও কিন্তু এইভাবে একদিন টমেটো, দেখো টমেটো ঝালই বলে, টমেটো ঝাল বলো, সর্ষে বলো, যাই বলো না কেন, তোমরা টমেটো ঝাল এইভাবে রান্না করে খেয়ে দেখবে, তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কত বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।